একাধিক দাবিতে শরীয়তপুর ও জামালপুরে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম আকাশ ও রিয়াদ হাসান হৃদয়। শুরুতেই যাব শরীয়তপুর আকাশের কাছে। আকাশ, কি দাবিতে কর্মবিরতি পালন করছেন তারা, বিস্তারিত জানাবেন। বাংলাদেশ বিচার বিভাগের অধীনস্থ যারা কর্মচারীরা রয়েছেন তাদের কিন্তু দুই দফা দাবি বাস্তবায়ন ও বৈষম্য দূরীকরণের কারণেই কিন্তু তারা আজকে এই জায়গায় অবস্থান করছে এবং তারা কর্মবিরতি পালন করছে। সকাল 9:30 থেকে 11:30 পর্যন্ত তাদের এই কর্মবিরতি চলবে। তারা কিন্তু অবস্থান করছে শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতের সামনে। তারা যে দুটি দাবি উল্লেখ করেছেন সেটি হলো বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় করতে হবে, আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণের বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা হিসাবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের বেতনভুক্তর আলোকে বেতন ভাতা প্রদান সহ বিদ্যমান জুডিশিয়াল সার্ভিসের বেতন স্কেল প্রথম থেকে ষষ্ঠ গ্রেডের পরিবর্তে সপ্তম থেকে 12তম গ্রেডভুক্ত করা, বিদ্যমান গ্রোথ পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা নিষ্ঠার ভিত্তিতে প্রদানের সুযোগের স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের দাবিতে কিন্তু তারা আজকে এই কর্মবিরতি পালন করে যাচ্ছে। তারা সকাল থেকেই কিন্তু তাদের এই দাবি দাবার বিষয়গুলো তুলে ধরছে। আমরা একজনের সাথে একটু কথা বলবো যিনি কিনা বাংলাদেশ বিচার বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি, তার কাছ থেকে আমার কথা নিব। আমরা জানার চেষ্টা করব যে আসলে এই যে কর্মবিরতি, এই কর্মবিরতির মাধ্যমে আপনারা কি ধরনের সাড়া পাচ্ছেন এবং প্রধান উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আপনারা কি চাচ্ছেন, এবং এই ঘটনা এইটা যদি বাস্তবায়ন না হয় সেক্ষেত্রে আপনারা কি ধরনের কঠোর কর্মসূচি নেবেন? ধন্যবাদ আপনাকে। আমরা একযোগে সারা বাংলাদেশে 64 জেলায় আমরা বিচার বিভাগের সহায়ক কর্মচারীরা আমরা একযোগে এই কর্মবিরতি পালন করছি। আমাদের মূল দাবি হচ্ছে সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয় করত অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সহায়ক কর্মচারী হিসাবে অন্তর্ভুক্ত করত জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান করতে হবে এবং সকল ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমি 1994 সনে যে পদে চাকরিতে যোগদান করেছিলাম, আমি 31 বছর পরও আজও পর্যন্ত সেই পদে এখনো আছি। আমার কোনো পদোন্নতির কোনো ব্যবস্থা নাই। আমি পদোন্নতি চাই। আমি বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসাবে অন্তর্ভুক্ত হতে চাই। ধন্যবাদ। আচ্ছা, যদি আপনাদের এই দাবি না মানা হয় সেক্ষেত্রে কি আপনারা কঠোর কোনো কর্মসূচি দিবেন, কি বলতে চাচ্ছেন? হ্যাঁ, ধন্যবাদ। আমাদের যদি আজকের পরে যদি সদাশয় সরকারের কাছ থেকে যদি আমরা কোনো ফলাফল না পাই তাহলে এরপর থেকে আমরা কঠোর কর্মসূচি আমরা কেন্দ্রীয় কমিটি বসে সিদ্ধান্ত নিয়ে আমরা পরবর্তীতে আপনাদের মাধ্যমে জানিয়ে দেব আমরা কি কর্মসূচি ঘোষণা করব না করব, তবে আমাদের কঠোর কর্মসূচি আসবে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন এখানে যারা শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করছে তাদের একজনের কথা। পাশাপাশি এই বিষয়ে আরো বিস্তারিত যাবো জামালপুর প্রতিনিধি হৃদয়ের কাছে। হৃদয়, এই বিষয়ে আপনাদের ওখানে কি ঘটনা ঘটেছে? এবং যে জামালপুরের এই যে আজকে শুরু হয়েছে, সারা বাংলাদেশের মতো কিন্তু জামালপুরেও আমরা দেখতে পাচ্ছি যে সকাল 9:30 থেকে বাংলাদেশ বিচার বিভাগীয় যে কর্মচারী অ্যাসোসিয়েশন রয়েছে তাদের উদ্যোগে কর্মবিরতি চলছে। আসলে মূলত এই কর্মবিরতিটি কি জন্য আমরা জানবো তাদের কাছ থেকেই। সকাল থেকে এই শুরু হওয়া কর্মবিরতিটি আমরা দেখেছি যে এখানে যারা মূলত এই সরকারি কর্মকর্তা হিসেবে যারা চাকরি করে তারাই কিন্তু আয়োজন করেছে। আমরা একটু জানতে চাইবো যে এই যে আজকে আপনাদের যে কর্মবিরতি দিয়েছেন আসলে আপনাদের দাবিগুলো কি এবং আপনারা কি চাচ্ছেন আজকের এই কর্মবিরতির মাধ্যমে? আপনাকে ধন্যবাদ। আমি এ.কে.এম. সরওয়ারান সিদ্দিকী, বাংলাদেশ বিচার বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশন জামালপুর জেলা শাখার সভাপতি। আমাদের দাবি হলো এই বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে 2007 সালে পৃথকীকরণ হইলেও আমরা বিচার বিভাগের অন্তর্ভুক্ত বিচার বিভাগীয় কর্মচারী হিসাবে অন্তর্ভুক্ত হইতে পারি নাই। সেই জন্য আমাদের দুইটি মৌলিক দাবি নিয়ে আমরা কর্মবিরতি করছি। আজকে সকাল 9:30 থেকে 11:30 পর্যন্ত আমরা কর্মবিরতির ডাক দিয়েছি। আমাদের মৌলিক দাবি হলো বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় করত অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান করতে হবে। সেই সাথে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে
অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা কর্মচারীগণের নিয়োগ বিদ্যমান ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে। আমাদের এই কর্মসূচি সমস্ত বাংলাদেশে একই সাথে চলছে, আমাদের 64 ডিস্ট্রিক্ট একই সাথে চলছে। আমরা সরকারকে আমাদের দাবি ধন্যবাদ আপনাদের। একাধিক দাবিতে শরীয়তপুর ও জামালপুরে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল ইসলাম আকাশ ও রিয়াদ হাসান।